মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর সুবিবাহের কথা বলেছেন এবং বারবার সমাজে চালিয়ে দেওয়ার কথা, প্রচার করার কথা বলেছেন, যেটা না করার ফলে আজকে সমাজে যে ঘুণপোকা যে আক্রমণ সৃষ্টি করেছে প্রত্যেকটি পরিবারে, যাতে করে মানুষ সুষ্ঠুভাবে তাদের সন্তানদের বিয়ে থা দিতে পারছে না। তার কারণ সে অনিশ্চয়তার পথে মেয়েকে বিয়ে দিয়ে সংসার সুষ্ঠু সুন্দরভাবে হবে, নাকি নিজের পায়ে দাঁড়িয়ে একটা চাকরি বাকরি করুক, কারণ দুদিন পরেই সে বিতাড়িত হবে, কেস মকদ্দমা ডাইভোর্স হবে, আবার ঘরে এসে বসবে। এই দুশ্চিন্তা, কোন ছেলেটির সঙ্গে কোন মেয়ের বিয়ে দিবে। আগে যেমন ঘটক ছিল মাঝখানে, ঘটক সেগুলো বংশ পরিচয় ঠিকুজি গোষ্ঠী মিলিয়ে দেখতেন। এখন সে ঘটক ভয়ে উঠে গেছে, কারণ যে মধ্যস্থতা করে বিয়ে দিবে তাকে শুদ্ধ কেসের মধ্যে টেনে আনা হচ্ছে। ভয়ে ঘটক আর মাঝখানে থাকে না, নিজে নিজেই দেখে নিচ্ছে। আর নিজের নিজের নির্বাচনে, কেউ বা ফেসবুক, কেউ বা কলেজে পড়তে গিয়ে এই এক ঝলকের দেখাতেই সিদ্ধান্ত নিয়ে একেবারে বেভুল পথে হাঁটছে, আর জীবনটা ছারখার হয়ে যাচ্ছে। তাই আমরা বলি, নারী এবং পুরুষের সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, নারীর বৃত্তিগুলি যে নারীতেই পরিশোধিত পরিবর্ধিত হয়, অর্থাৎ যে নারী নরের বৃত্তিগুলি পেয়ে সন্তুষ্ট পুষ্ট সম্বর্ধনে যত্নবতী হয়, সেই নরনারীর মিলনই শুভ। আর নারী সেই তেমনতর ভাবে সম্বর্ধিত করে তার বংশ বিস্তার করে, তাতেই তার পরিণতি। তাই নারীর অন্তর্নিহিত ঝোঁক মাতৃত্বে মূর্ত করতে পারে বৃদ্ধি পাওয়ার দিকে, তাই তার প্রকৃতি। নারীর জীবনে মাতৃত্ব কেন্দ্রীভূত এবং নারীর জাতি নিয়ন্ত্রী নারীর সহজাত অধিকার প্রবৃত্তিজাত অজ্ঞাতসারে তাকে সেই দিকেই চালিত করে। নারী চায় তার পুরুষ সর্বতোভাবে বৃদ্ধিশীল হয়ে উঠুক, আর পুরুষের বৃদ্ধিশীলতার উপরেই সার্থকতা নির্ভর করে নারীর উৎকর্ষ। নরনারীর মধ্যে পার্থক্য অবশ্যই আছে, তাই বলে কেউ কারো চেয়ে শ্রেষ্ঠ বা হীন নয়। যে যার বৈশিষ্ট্যে প্রত্যেকেই প্রধান। নারী নারীতে জন্মগ্রহণ করে, পুরুষও নারীতেই জন্মগ্রহণ করে। পুরুষ যেমন মা হতে পারে না, তেমনি স্ত্রী পুংবীজ বপন করতেও পারে না। প্রত্যেকেই যে যার বৈশিষ্ট্যে বড়। পুরুষের যেমন নারীর মতো ভাব ভালো নয়, তেমনি নারীর মধ্যেও পুরুষালী ভাব ভালো না। যে যার বৈশিষ্ট্য চালিয়েই মঙ্গলের অধিকারী হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না। নারীকে আজ স্বমহিমায় অধিষ্ঠিত হতে হবে। আজ ধ্বংসমুখী পৃথিবীটাকে বাঁচাতে গেলে নারীকেই জাগাতে হবে। নারী জাতি জাগরণ না হলে সৃষ্টিও ধরে রাখা যাবে না। শুধুমাত্র লেখাপড়া করা, চাকরি করা বা দেশ চালানো নয়, তার বৈশিষ্ট্যের উপর নির্ভর করে স্বমহিমায় উদ্ভাসিত হতে হবে। সুসন্তানের মা হতে হবে, দেশ ও জাতিকে সমৃদ্ধ করতে হবে। তার জন্য তাকে কুমারী জীবন থেকেই গড়ে তুলতে হবে শুদ্ধতা। লেখাপড়ার পাশাপাশি বাড়ির শিক্ষাগুলিকে আয়ত্ত করতে হবে। এই ব্যাপারে মেয়ের মাকে দায়িত্বশীল হতে হবে। নিজেও নিজে যেটা করবে মেয়েকে সেটা শেখাতে হবে, তবেই মেয়ে শিখতে পারবে। নারীর যে ৮টা বৈশিষ্ট্যের কথা ঠাকুর বলেছেন, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ ও প্রেরণা ও সুপ্রজনন, সেগুলি কুমারী মেয়ে যাতে রপ্ত করতে পারে, সেদিকে মেয়ের মা এবং গুরুজনদের দায়িত্ব নিতে হবে। শ্রী শ্রী ঠাকুর নারীদের বলেছেন, তুমি তোমার ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলে তোমাদের আর রহিল কি। নারীর নীতিতে কথা বলছেন। তিনি আরো বললেন, অনেক নারী নারীত্ব খর্ব করে,
তাচ্ছিল্য করে নারীত্বকেই প্রতিষ্ঠা করতে চায়, তার নারী নয়, সর্বনাশী তারা। নারী যতটুকু মাতৃত্বকে খর্ব করে, নারীর তার ভিতর ততটুকু বরং তার চেয়ে বেশি সংকীর্ণ হয়। সে তার ঈশ্বর প্রদত্ত বৈশিষ্ট্য হতে বিচ্যুত যেন না হয়, এটা তার স্বাভাবিক জীবনের স্বপ্ন। মা হতে চায় না, দুর্দশা তার সহজাত হয়ে যায়। যে নারী বিবাহকে মাতৃত্বহীন চোখে দেখে, তাদের চরিত্র নানা দোষের আধিক্য থাকে। তারা, তাদের মধ্যে পুরুষালী ভাব থাকে, বিলাসিতাও বাড়ে। নারী পুরুষের কতকগুলি সহজাত মহৎ গুণ: আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কর্মে নিপুণতা, কথায় মিষ্টতা, সহানুভূতি আর ব্যবহারে সম্বর্ধনা। এইগুলির কোনোটিকেই অবহেলা করতে নেই। এগুলি জীবনের এক একটি স্তম্ভ। আর বাক মানে শব্দ বা ব্রহ্ম। কথা বলবার অভ্যাসকে নারী পুরুষের সংযত হতে হবে, এবং মানুষ এই বাক বা ব্রহ্মদেবীর ব্যবহার যদি সুনিয়ন্ত্রিতভাবে করতে শেখে, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যায়। তাই কোনোভাবেই সে দুঃখিত, ব্যথিত, হতাশ হবে না। এমনভাবে কথা বলতে হয় যেন মানুষের মধ্যে অমঙ্গল, অসন্তোষ, বিচ্ছেদ, বিভেদ না আসতে পারে। মিষ্টি কথাও যেন শান্তি, স্বস্তি, তৃপ্তি পায়। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলতেন, কথা বলবে গুড়ের মতো, লেপ্টেই রবে গায়ে, মিষ্টি কথাও শক্ত হলে উল্টো পানেই ধায়। তাই আমরা বাস্তবে দেখি, কথা বলার ধরনের জন্য মানুষের জীবনে কত অমঙ্গল, অসন্তোষ এনে দেয়। ভালো কথাও সহজ ও সুন্দরভাবে না বলার কারণে অন্য অনেক মন্দ ফল এনে দেয়। সেই জন্য খেয়াল রাখতে হয়, কথা যেন রুচিসম্মত ও মার্জিত হয়, তবেই মানুষের প্রিয় হওয়া যাবে। আবার কথা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে একদিন না একদিন তা আয়ত্তে আসবেই। যে কোনোদিন কথা বলবার আগে ভালো করে ভেবে নিয়ে তবে বলতে হবে, যাতে মানুষের কোনো অমঙ্গল না হয়। সত্যানুসরণে বলা আছে, শ্রী শ্রী ঠাকুর বলেন, তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হইয়া থাকে, অপরের সুখ্যাতি করিতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করিতে চেষ্টা করো, এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। স্বামী স্ত্রীর ভিতর পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, নির্ভরতা এবং সহযোগিতা ও সহমর্মিতা অবশ্যই থাকতে হবে। এ না হলে দাম্পত্য জীবন সুখের হবে না। এটা সম্ভব হলে তখনই, যখন উভয়ে নিজ নিজ বৈশিষ্ট্য অটুট থেকে ইষ্ট বা আদর্শকে নিয়ে অমোঘভাবে চলা যায়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই জীবনের মুখ্য উদ্দেশ্য হওয়া চাই। সেই জন্য ইষ্ট স্বার্থে নিজেকে আহুতি দিতে হবে। সংসারটিকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কেন্দ্ররূপে গড়ে তুলতে হবে। সৎভাবে অর্থ উপার্জন করতে হবে। গুরুজনদের পারিপার্শ্বিকের সেবা যত্ন, সন্তানচর্যা, সঞ্চয় করা, বিহিতভাবে খরচ করা, সবই যেন ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার অঙ্গ হয়। জীবনে সৎ আদর্শকে আশ্রয় করে চলতে হবে। সৎ কথা বলা, সত্য পথে চলা, সৎ চিন্তা ও সৎ কর্ম করাকে সহজভাবে অভ্যাসে পরিণত করতে হবে। কোনো অবস্থাতেই আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। শাস্ত্রে বলা আছে যে কমপক্ষে কেউ যদি উক্তরূপ অভ্যাসে চলতে থাকে, তবে সে একদিন বাকসিদ্ধ হয়ে যাবে। এবং আগেকার যুগে মুনি ঋষিরাও বাকসিদ্ধ পুরুষ ছিলেন। তাদের আশীর্বাদ এবং অভিশাপ দুই ফলে যেত। বর্তমানে সৎসঙ্গের আচার্য পুত্র পূজনীয় বাবাইবাবু, যাকে আমরা আচার্যদেব বলে থাকি, তিনি বাকসিদ্ধ পুরুষ। এটা পূর্ববর্তী আচার্যদেব নিজে মুখে বলে গেছেন। সৎসঙ্গ, ঠাকুর বাড়িতে অন্যান্য দাদা মায়েদের মধ্যেও এই গুণগুলি আমরা দেখতে পাই। আদর্শের সঙ্গে স্বামীর যেমন সম্বন্ধ, তার স্ত্রীর তাই। তাই বৈশিষ্ট্য যা কিছু প্রভেদ, স্বামীর আসক্তি যেমন হবে, আদর্শের ইচ্ছাগুলি সার্থক করা তার জীবনে তেমনি। স্ত্রীর ঝোঁক যেমন থাকবে, সর্বদা স্বামী পরিপূরণ হওয়া, তার মানে আদর্শে উভয়ের মিল সার্থক হওয়া। পুরুষ যদি নিজে বৃত্তি, আকুতি, ঝোঁকে নারীকে অনুসরণ করে, অপহরণ করতে চায়,
পুরুষের সত্তা তখনই তার ঝোঁকের দরুন অধোভিন্ন হয়ে নিজত্বের অপলাপ ঘটিয়ে থাকে। তাই ম্যান শুড রান আফটার গ্লোরি অ্যান্ড ওম্যান শুড রান আফটার ম্যান। এই প্রবাদ বাক্যটি আমরা সকলেই জানি যে ম্যান শুড রান আফটার গ্লোরি, মানুষ তার উদ্দীপ্ত ইষ্টময় জীবনের দিকে ছুটবে, আর ওম্যান শুড রান আফটার ম্যান, সে তার পুরুষের দিকে ছুটবে। পুরুষ তার আদর্শকে অনুসরণ করবে আর নারী তাকে অনুসরণ করবে, তবেই সমাজে বাঁচা বাড়া সহজভাবে দেয় গো সারা। আর এর উল্টো যদি হয়, নারী মাগে টাকার প্রণয়, পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করেই চলতি জগৎ বাঁচা বাড়ায় ফাঁকা, যেটা বর্তমান বাঁচা বাড়া ব্যাহত হচ্ছে তার একটি মূল কারণ। বিবাহ বিচ্ছেদের কুফল সম্বন্ধে বলা যায়, বর্তমান সমাজে বিবাহ পরবর্তীকালে বিচ্ছেদের ঘটনা আজকাল বেড়েই যাচ্ছে দিনকে দিন। আজ থেকে 10-20 বছর আগেও যে বিবাহ বিচ্ছেদের পরিমাণ ছিল, এখন সেটা অনেক প্রায় ডবলেরও বেশি বেড়ে গেছে। কেন এমন হচ্ছে এটা ভাবার সময় এসেছে। হয়তো একদিন দেখা যাবে ঘরে ঘরে এই রোগ আক্রান্ত হয়েছে। কত আশা নিয়ে স্বামী স্ত্রী সুখের সংসার রচনা করে সুখে শান্তিতে ধুমধাম করে আনন্দ উৎসব করে বিবাহ দেয়, বহুকাল ধরে তার জন্য প্রতীক্ষা করে থাকে, জন্ম জন্মান্তরের সম্পর্ক বলা হয়, কিন্তু নিজেদের চলার ভুলে, নির্বাচনের ভুলে সংসার জীবন কাটিয়ে কিছুদিনের মধ্যেই বিচ্ছেদের পথে পা বাড়ায়। এর মূল কারণ হলো ঋষিদের বিধান অনুযায়ী ঠিক মতো বিবাহ হয়নি, বিবাহ নির্বাচনে ভুল হয়েছে, পরবর্তী দাম্পত্য জীবনে সঠিক নিয়ম মেনে চলা হয়নি। কিন্তু আবার দাম্পত্য জীবন বিচ্ছিন্ন করে কোনো বিবাহ বিচ্ছিন্ন পুরুষ বা বিবাহ বিচ্ছিন্না নারীকে গ্রহণ করলে নারী জীবনের আদর্শ ভেঙে নাস্যাৎ হয়ে যায়, প্রবৃত্তি পরায়ণতার পথে দিশাহীনভাবে চলতে থাকে। শ্রী শ্রী ঠাকুর এই প্রসঙ্গে বলছেন, শয়তানের তহবিলে যত পাপ আছে, বিবাহ বিচ্ছেদ, পরিত্যক্তা স্ত্রী গ্রহণ এর মধ্যে অন্যতম। বিবাহ বিধায়নায় 167 পাতাতে ঠাকুর এ কথা বলেছেন। সত্যি কথা বলতে কি, অগ্নি সাক্ষীকে সাক্ষী করে বেদ ব্রহ্ম বাক্য উচ্চারণ করে যারা বিবাহ করে তাদের বেশিরভাগটাই বিচ্ছেদ হয় না। বিবাহ বিচ্ছেদের প্রভাবে সমাজে বিধ্বংসী সাইক্লোনের মতো ঝড় বইয়ে দিয়েছে। যদি তাদের শিশু থেকে এবং পিতৃমাতৃ হারা হয়ে পড়ে সেই শিশু, প্রীতির বন্ধন ছিঁড়ে যায় তার জীবন থেকে, তারা অভাগা এবং ছিন্নমূল। সুতরাং স্বামী স্ত্রীর কারো অধিকার নেই তাদের সন্তানকে পিতৃস্নেহ মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার। সুতরাং বিবাহ বিচ্ছেদের আগে তাদের একথা বারবার ভাবতে হবে, কারণ কোনো বিবাহ বিচ্ছেদের পর কোনো পিতাই পারবে না তার সন্তানকে মাতৃস্নেহ দিয়ে বিদায় মানুষ করতে। আবার পক্ষান্তরে কোনো মাতার পক্ষেও সম্ভব নয় পিতার মতো স্নেহ দিয়ে মানুষ করতে তার সন্তানকে। তাই সাধু সাবধান, পুরুষোত্তম যারা নররূপে প্রেরিত হন তাদের কথা শোনো। বিবাহ বিচ্ছেদের অনুমতি তারা দেননি যাতে বিয়ের মঙ্গল হয়, জীবের মঙ্গল হয়, তাই তারা বিধান দেন। প্রভু যীশু খ্রিস্ট বহুদিন আগে বলেছেন, যে বিবাহ আপনার স্ত্রী পরিত্যাগ করে আর একজনকে বিবাহ করে সে ব্যভিচার করে। সে যে কেহ হোক, স্বামী ত্যক্ত স্ত্রীকে বিবাহ করে সেও ব্যভিচার করে। লুক 16 পেজ 18-তে মোহাম্মদ রসুল একথা, এই খ্রিস্টানদের বাইবেলে একথা উল্লেখ করা আছে। আবার হযরত রসুলও বলেছেন, যারা স্বীয় পত্নীগণ থেকে পৃথক থাকবার শপথ গ্রহণ করে তারা 4 মাস পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে। তালাক দিয়েই সঙ্গে সঙ্গে বিয়ে করতে পারবে না। 4 মাস অপেক্ষা করার মানেই হচ্ছে যদি নিজেদের মধ্যে অনুতাপ আসে, নিশ্চয়ই আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন, আবার পুনর্বিবাহ করা যেতে পারে সেই স্ত্রীকে।
স্বামী যেন স্ত্রীর সাথে সহবাস করে এবং স্ত্রী স্বামীর মনোমালিন্য বশত পরস্পর পৃথক হয়ে থাকার মতো অবস্থা যদি এসেই থাকে, তবে তারা অন্তত 4 মাস ধৈর্য ধরে থাকবে সময়ের প্রতীক্ষায় ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য। আর তারা যদি মনের গ্লানি দূর করে পরস্পর আবার মিলিত হয়, তবে অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ লাভ করবে। আবার আর্য শাস্ত্রে বলা আছে, যৌবনকালে যে ব্যক্তি অদুষ্ঠা, যার দোষ নেই, এমন বিনয়ী স্ত্রীকে পরিত্যাগ করে, সে 7 জন্ম স্ত্রীলোক হয়ে জন্মাবে এবং বার বার বৈধব্য যন্ত্রণা ভোগ করবে। শাস্ত্রের কথা। তাই স্ত্রীকে বিনা কারণে বঞ্চিত করতে নেই দাম্পত্য সুখ থেকে। তাই স্ত্রীদের উদ্দেশ্য বলেছেন, স্বামী যদি রুগ্ন, বৃদ্ধ, অশক্ত, দরিদ্র, কুৎসিত হন, তবে তাকে দেবতার ন্যায় জ্ঞান করে পুজো করবে। স্বামী স্ত্রী কেউ যেন কোনো অবস্থাতেই কাউকে ত্যাগ বা বর্জন না করে। এ প্রসঙ্গে আরো বলা আছে, কোনো ভ্রষ্ট নারী যদি তার স্বামীর সঙ্গে থাকতে না চায়, তবে ওই স্ত্রী যদি আবার অনুতপ্ত হয়ে অন্য পুরুষে অবলম্বন করে সৎ জীবন যাপন করতে চায়, তবে তার পূর্ব স্বামীর অনুমতি নিয়েই করতে হবে। সেক্ষেত্রে পূর্ব স্বামীর স্বামিত্ব নষ্ট হয়ে যায় না, খারিজ হয়ে যায় না। বিবাহ ব্যাপারটা কোনো অচ্ছেদ্য সম্পর্ক। আবার আর্য বিধানে আছে, স্বামী স্ত্রীকে বলছে আমরা যেন আমাদের সাক্ষ্য ভাব থেকে বিচ্যুত না হয়ে যায়। অগ্নিসাক্ষী করে বহুজনের উপস্থিতিতে নারায়ণের সামনে স্বামী স্ত্রী যে শপথ করে, তোমার হৃদয় আমার হৃদয় হোক আর আমার হৃদয় তোমার হৃদয় হোক, এই মন্ত্র উচ্চারণে পারস্পরিক সম্বন্ধে যে কোনো আঘাত চিরকালের মতো সে সহ্য করতে পারে। তাই বর্তমান সমস্যায় জর্জরিত দুনিয়ায় দেশ ও জাতিকে বাঁচাতে গেলে বিবাহ বিচ্ছেদ রুখতেই হবে, যা করেই হোক, এবং এই ক্ষয়রোগ থেকে সমাজকে রক্ষা করতে হবে। কেউ যদি প্রবৃত্তি প্রলোভনের বশে ধ্বংসের পথে নিজেকে এগিয়ে নিয়ে যায়, শেষ করতে চায়, তার থেকে চেষ্টা করবে তাকে রক্ষা করার। এখনো দেশের যে সমস্ত পরিবারে বিগত অতিক্রম ঘটেনি, এখনো ঘটে থাকলেও তা সদ্গুরুর আশ্রয় এনে ইষ্টানুগ পথে নিয়ন্ত্রণ করতে হবে। তাদের ঠাকুরের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। বৈধি আচার্য এবং আর্য ঋষি প্রবর্তিত বিবাহের ভিতর দিয়ে সুসন্তানের আমদানি ঘটাতে হবে। সুস্থ, সবল, সমস্যামুক্ত দেশ গঠন করতে হবে আমাদের। বিবাহ বিচ্ছেদের ক্রূর কুটিল অপঘাত সম্বন্ধে মানবদরদী শ্রী শ্রী ঠাকুর বলছেন, বিবাহ বিচ্ছেদ প্রথা যেখানে যত প্রকট, ব্যভিচারও সেখানে তেমনি নিকট। সুপ্রজনন তেমনি সংকীর্ণ, গণও তেমনি শীর্ণ সংকটাপন্ন। বিবাহ বিধায়না 164 পাতায় কথা বলছেন। তিনি আরো বলেছেন, স্বামী স্ত্রীর ভিতর বিবাহ বন্ধন ছিন্ন করার সম্ভবতা যেখানে যত বেশি, ব্যভিচার উন্মুখতাও সেখানে তত প্রবল। আর শত দায়িত্বশীল পারিবারিক সংহতি সংস্কৃতি তত শিথিল। আবার জনন সংস্কৃতিও তেমনি দুর্বল সেখানে। ভুল বিবাহে যাদের দাম্পত্য জীবনে মনোমালিন্য হয়েছে, সেখানে ইষ্টকে জীবনে অটুটভাবে তার নিয়মে আত্মবিশ্লেষণে নাম, ধ্যান, সস্তায়নী, সদাচার পরিপালনের মাধ্যমে চললে তাদের জীবনে পুনরায় সুখ শান্তি অবশ্যই নেমে আসবে। আবার দেখা গেছে স্বামী স্ত্রী একসঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, গল্প করা, শোয়া ইত্যাদি করলে মানসিক মিল হয়ে যায়। দুজনের চিন্তা ভাবনা কাজকর্ম এক না থাকার ফলে সন্তানরাও ছন্নছাড়া একগুঁয়ে বিকৃত মানসিক অবস্থার শিকার হয়। এই জন্য মায়েরাই যে বেশি দায়ী সেটাও বলা যেতে পারে, কারণ ছেলে মেয়েদের ওই খারাপের জন্য পিতামাতার ভুল চলনায় দায়ী। সেই জন্য সন্তান অহেতুক দোষ এবং শাস্তি পেয়ে থাকে। প্রকৃতপক্ষে পিতা এবং মাতা উভয়েরই দোষে সন্তানরা বেশিরভাগই নষ্ট হয়। তাই এককভাবে কাউকে
দোষ দিয়ে লাভ নেই। শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রিয় পরম দৃঢ় নিশ্চয়ে বলছেন, যারা স্ত্রীকে বর্জন করে, অন্য নারীকে গ্রহণ করে, স্ত্রীর ব্যভিচার দৃষ্টি ছাড়া, তারা অপবিত্র চিত্ত ও ব্যভিচার দুষ্ট বলেই পরিগণিত হয়। এমনকি বর্জিত স্ত্রীকে যারা বিবাহ করে, তারাও ব্যভিচার দুষ্ট, অপবিত্র চিত্ত অপরাধী। বিবাহ বিধায়নাতে একথা ঠাকুর বলছেন। শেষে ঠাকুর আরো বলছেন, তুমি তোমার স্ত্রীকে বর্জন করে যদি অন্য নারীকে বিবাহ করো, তাতে তোমার ব্যভিচারী বলা হবে, কিংবা তাকে বর্জন না করে বর্জন না করে যদি অন্য বিবাহ করো, অথচ পূর্ব স্ত্রীর প্রতি অবৈধ অত্যাচার করো, তুমি ক্রূর নির্দিষ্ট দুষ্ট অপরাধী। সেখানেও কিন্তু প্রয়োজন হয়, স্ত্রীকে বর্জন না করে তার সম্মতিক্রমে অন্য বিবাহ করলে ব্যভিচার দুষ্ট হয়ে উঠবে না। তাই ক্রূরনীতি দুষ্ট অপরাধী হলেও পরিগণিত হবে না। বিবাহ বিধায়নাতে একথা বলা আছে। যদিও বর্তমান আইনে বহুবিবাহ প্রথা নিষিদ্ধ, বিবাহে ঘটকের গুরুত্ব কেন ছিল একথা জানা দরকার। আগেকার যুগে দেশে বেশ কিছু লোক ছিল যারা সমাজে ভালো বিবাহের সম্বন্ধ এবং ঘটকালি করত। তারা ছিলেন শাস্ত্র মতে বিবেচক, মঙ্গলকামী। তারা প্রজননকে মাথায় রেখেই বিবাহ পাক্কা করত। তাদের ছেলে মেয়ে, বর্ণ, বংশ, গোত্র, স্বাস্থ্য, চরিত্র, বিদ্যা, সামর্থ্য, ইষ্টপ্রাণতা যাচাই করে বিয়ে ঠিক করত। তাতে সমাজে সুসন্তান লাভ হতো। যেখানে ঠিকুজি কুষ্টি বিচার বিবেচনা করা হতো, তার ফলে সমাজে সুষ্ঠু বৈধ বিবাহ সুসম্পন্ন হতো। তারা মানুষের আস্থা, বিশ্বাস, ভরসার স্থল ছিল, শ্রদ্ধার পাত্র ছিল। অভিভাবকরা খুশি হয়ে তাদের পুরস্কৃত করতেন। কিন্তু কালের প্রবাহে পণ প্রথা চলে আসায় ঘটকের মাধ্যমে পণ বা যৌতুক নেওয়া হতো বলে এটা তাদের ব্যবসায় রূপান্তরিত হয়ে গেল, এবং টাকা পয়সার লেনদেনে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে তৃতীয় পক্ষ না জানুক, তাই ঘটকরা পাত্রীপক্ষ বা কন্যা পক্ষের উভয়ের কাছ থেকেই টাকা নিত। তার ফলে বিবাহের নিয়ম থেকে তারা দূরে সরে গেল। যে কোনো ভাবে বিয়ে দিতে টাকা রোজগার করত, টাকা পয়সা নিয়ে